যার ঈমান যত বেশি তার পরীক্ষা আরো জোরে বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা হয়েছে আম্বিয়া আলাইহিস সালামদের উপরে। সবচেয়ে বেশি আমার আল্লাহ যাদের পরীক্ষা করেছে তারা ছিল নবী রাসূল। এরপরে যাদের আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছে তারা ছিল নবী রাসূলের সাহাবী। কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা করবে তাদের নাম মুমিন। তাদের নাম মুমিন। আরো জোরে বলেন। এইজন্য মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়াটা জেলখানায় যারা গিয়েছেন, জেলখানায় এমন একটা জায়গার ভেতরে কোনো স্বাধীনতা নেই। আপনার যতই টাকা থাক পয়সা থাক, জেলখানা ফকিরের জন্যও যেমন আপনার জন্যও। তার মানে ওখানে কোনো স্বাধীনতা, আপনি নিজেকে যদি মুমিন দাবি করেন আপনার জীবনেও কোনো স্বাধীনতা থাকবে না। ইচ্ছে করলেই আপনি আবু জাহেল আবু লাহাবের মতো হবেন, তা আপনি হতে পারেন না। ইচ্ছে করলে আপনি ইসলাম মানবেন আবার মানবেন না, এটা আপনার দ্বারা হতে পারে না। কারণ আপনার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত পুরো জীবনটাকে আমার আল্লাহ জেলখানায়, কোথায় কোথায় জেলখানায় রেখেছে। জেলখানায় যেমন স্বাধীনতা নেই, আপনি যদি ইমানদার দাবি করেন 4 পয়সার স্বাধীনতা আপনার নেই। এইজন্য রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ইমানদার মুমিনদের ঈমান রাখা সহজ হবে না। এটা তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসে জামানুস সাবির ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ইমানদারদের ঈমান ধরে রাখা সহজ হবে না। আমার মনে হয় ও সময় এসেই পড়ে গিয়েছে। এই কথাটা বলে বসে কি করে।